বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে আজকের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এই গরমে প্রাণ ঠান্ডা করা একটি ডেজার্ট আইটেম শেয়ার করব আজকে তোমাদের সাথে। তো কিভাবে রেসিপিটি করি চলো দেখে নিই। এখানে আমি নিয়েছি 1/4 কাপের 1 কাপ সাবুদানা। তো সাবুদানাটা আমি পরিষ্কার পানি দিয়ে 2 বারে ধুয়ে আরও একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট। আর এই দিকে আমি কড়াইয়ে 1 মগ পরিমাণ পানি দিয়ে নিয়েছি, আর দিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ চিনি। চিনিটা মিষ্টি অনুযায়ী বুঝে দিলে হবে, বাচ্চারা যেমন মিষ্টি পছন্দ করে ওই অনুযায়ী দিতে হবে। আর এইখানে আমি দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ আগার আগার পাউডার। তো আগার আগার পাউডারটা আমি ঠান্ডা পানির সাথে মিশিয়েছি, যদিও গরম পানির সাথে মিশালে পানির সঙ্গে মিক্স করে ঢেলে দিয়ে নাড়াচাড়া করলে হয়ে যায়। তো আমি ঠান্ডা পানির সঙ্গে দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, একটু দলা দলা ছিল, তো নাড়াচাড়া করাতে আর পানিটা গরম হওয়াতে ধীরে ধীরে এটা ঠিক হয়ে গিয়েছিল। কত ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো যাই হোক, এখানে আমি লাল ফুড কালারটা অ্যাড করব। তো ফুড কালার দিয়ে নিলাম। তো আমার কালারটা একটু বেশি পড়ে গিয়েছিল, তোমরা চাইলে একটু কমিয়েও দিতে পারো। তো যাই হোক, আমি নাড়াচাড়া করে এখন নামিয়ে নিব। তো আমি রাইস কুকারে যে চাল মাপা পট থাকে, নতুন একটা পট, তো ওই পটে আমি আর কি একটু ঢেলে নিয়েছি, কারণ এই পটের এই জেলিটা দিয়ে আজকে আমি সাবুদানার ডেজার্টটা ডেকোরেশন করব। তো যাই হোক, এটা এখন একটু ঠান্ডা করে দিয়ে নিব। আর এখানে আমি 1 মগ পরিমাণ পানি নিয়েছি, আর দিয়ে নিয়েছি 2 চামচ সুজি। আর এখানে দিয়ে দিব সাবুদানাটা যে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি পরিমাণটা বুঝে দিচ্ছি, যতটুকু আর কি আমি বাটিতে সেট করব ওই পরিমাণেই নিচ্ছি। এই কারণে সব বাটি ভরা যে সাবুদানাটা ওটা আর দিলাম না, ওটা সাইডে আর কি যতটুকু না লাগবে দূরে রেখে দিয়েছি। তো যাই হোক, এখানে আমি চিনি দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তবে সাবুদানাটা দিয়ে অনবরতই নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। প্রায় ফুটে এসেছে। এদিকে আমি আগার আগার পাউডার 1.5 চামচ পানি দিয়ে মিশিয়ে আমি সাবুদানার সঙ্গে মিশিয়ে দিচ্ছি, তা না হলে পায়েসের মতো হয়ে থাকবে, ভালো লাগবে না, মানে হবেই না। তো আগার আগার পাউডারটা দিলে কেকের মতো শক্ত হয়ে যাবে, ভালোভাবে হবে। তো যাই হোক, এটা ঠান্ডা হয়ে এসেছে জেলিটা। এখন আমি মোল্ড আউট করে একটা বাটিতে আর কি ঢেলে নিলাম। এখন যে সাবুদানার যে মিশ্রণটা আছে ওইটা আমি চারপাশ দিয়ে ঢেলে দিব, দিয়ে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে হতে আমি সবুজ কালারের জেলিটা বানিয়ে নিয়ে আসবো। তো জেলিটা বানানোর জন্য একই নিয়মে আগার আগার পাউডার দিয়েছি, আর এখানে আমি দিয়ে নিলাম একটু সবুজ ফুড কালার। তো কালারটা দিয়ে নাড়াচাড়া করে আর কি ওই বাটির উপরেই আর কি সাবুদানার উপরেই ঢেলে দিব। তো প্রাণ ঠান্ডা করা এই রেসিপিটি অসাধারণ। তো যাই হোক, দেখে মনে হয় অনেক কঠিন, কিন্তু অনেক ইজি একটা রেসিপি। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যেও। তো আমি এটাও ঠান্ডা করে নিয়েছি। তো পরবর্তীতে একটা নাইফ দিয়ে আমি মোল্ড আউট করে নিলাম। তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব। একটু সাবধানে ঢালতে হবে, কারণ বাটি থেকে ঢালতে নিয়ে বেশি নাড়াচাড়া করলে আর কি আলাদা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আমি একটু কেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।